আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম প্যাকেট মশলায় গরুর মাংসের বিরিয়ানি। আজকের রেসিপি সবচাইতে সহজ এবং অতুলনীয় রেসিপি। আমার এই রেসিপিটা ফলো করে যে কেউ পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন। তো চলে যাব মূল রান্নায়। এখানে আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি এবং ছোট টুকরা করে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এখন আমি দিয়ে দেব আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তারপর একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, দিয়ে দেব আদা বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে আমি হাফ প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিব 3 চামচ পরিমাণ টক দই। এবার একটু গরম পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা গরুর মাংস। মাংসটা ছোট করে নিলে মনে হবে অনেক মাংস দেওয়া হয়েছে। এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আবার একটু ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন আমি দিয়ে দেব এখানে 2 কাপ পরিমাণ গরুর দুধ। চাইলে আপনারা প্যাকেট গুঁড়া দুধও দিতে পারেন। এখানে আমি এক্সট্রার কোনো পানি দেব না। যেই পানিটা আছে ওই পানিতে আমি মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব যাতে করে তলায় না লেগে যায়। এই তো আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। মাংসটাকে ভালোভাবে ভুনা করে নিতে হবে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দেব। এখানে আমি চিনি গুঁড়া পলার চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চাল দিতে পারেন। এখন আমি দিয়ে দেব 7-8টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দেব এখানে। এখন আমি দিয়ে দেব গরম পানি। অবশ্যই গরম পানিটা টকবক করা অবস্থায় দিতে হবে। এখন আমি চুলার আঁচ হাই হিটে করে দেব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার বিরিয়ানিটা বলক চলে আসছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। বিরিয়ানিতে আস্ত কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। চাল এবং মাংসের পরিমাণ বুঝে মশলা অ্যাড করতে হবে। এখানে আমি চালের পরিমাণটা একটু বেশি নিয়েছি, এজন্য আমার মশলাও ওইভাবে পরিমাণ মতো দিয়েছি। এখন আমি অ্যাড করে দেব গোলাপ জল বা কেওড়া জল। বিরিয়ানিতে মূলত যেই সুন্দর একটা ফ্লেভার আসে সেটা হচ্ছে কেওড়া জল বা গোলাপ জলের কারণেই আসে। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে এখন আমি দিয়ে দেব ঘি। এখানে আমি বড় চামচ দিয়ে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 30 মিনিটের জন্য। আজকের বিরিয়ানিটা আমি সবচাইতে কম খরচে সহজ উপায়ে করিয়ে দেখিয়েছি, যাতে করে ব্যাচলর কিংবা প্রবাসী ভাইয়েরা তৈরি করে খেতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।